আসসালামু আলাইকুম। আমরা যে সমাজে বাস করি, এই সমাজে ভালো মানুষের পাশাপাশি প্রতিদিনই অসৎ, কুচক্রী, খারাপ মানুষের প্রতিযোগিতা চলে। প্রতিদিন খারাপ মানুষগুলো মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তেমনই আজকে একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি সামান্য অসচেতন, অসতর্ক থাকলে আপনার সারা জীবনের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আজকে তেমনই একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখে এই বিষয় সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান অর্জন করবেন। আমি ছোট্ট একটি প্রতিষ্ঠানে জব করি, পেশায় শিক্ষকতা। আমি একজন শিক্ষক। আমার প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী, তার অনেক শ্রদ্ধেয়, আদরের বড় একজন বোন, তার আদরের বোন, ছদ্মনাম তাসনিয়া। প্রতিটি বাবা মার যখন ছেলে মেয়ে বড় হয় তখন তাদের মাথায় আলাদা একটা ভাবনা থাকে, চিন্তা থাকে। বিশেষ করে মেয়েরা যখন বড় হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়, তখন বাবা মা তাকে একটা সৎ পাত্রের কাছে তুলে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, খোঁজ খবর রাখে। তেমনই একদিন একটা ঘটকের মাধ্যমে তারা একটা ছেলের সন্ধান জানতে পারে। ছেলেটির বাড়ি বগুড়া জেলা সুগানপুকুর কলেজ এলাকায়। সেই ছেলেটির খোঁজ খবর তারা নেয়। ঘটক মেয়ের বাবাকে ওই ছেলের একটা জীবন বৃত্তান্ত ধরে দেয়। তারা এই জীবন বৃত্তান্তের সূত্র ধরে তারা তাদের ওই নিজ এলাকায় যায়। ওই ছেলের নিজ এলাকায় গিয়ে খোঁজ খবর নেয়। কিন্তু সমস্যা হলো এখানে, যে ছেলেটির জীবন বৃত্তান্ত বা বায়োডাটা ঘটক দিয়েছিল মেয়ের বাবা মাকে, সেই তথ্য সম্পূর্ণ সঠিক ছিল। যে ওই যে ছেলে দিয়েছিল, ছেলের জীবন বৃত্তান্ত দিয়েছিল, সেই ছেলে পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো মেয়ের বাবা মা সেই অনুপাতে সেই এলাকায় গিয়ে আশেপাশের 10 গ্রামের মানুষের কাছ থেকে তথ্য নেয়, যেহেতু তার মেয়েকে সারা জীবনের জন্য একটা ছেলের হাতে তুলে দেবে, অবশ্যই বাবা মা সেই রকমই খোঁজ খবর নেয়। তার ব্যতিক্রম তাসনিয়ার বাবা মাও নন, তার বাবা মা যথেষ্ট খোঁজ খবর নিয়েছে, কিন্তু তাদের খোঁজ খবরের মধ্যেও একটু হয়তো গ্যাপ ছিল, যার কারণেই হয়তো তাদের এই পরিণতি হয়েছে। তো যাই হোক, এবার বলবো আপনাদের মূল ঘটনা। সেই ছেলে খোঁজ খবর নিয়ে আসার পরে তার বাবা মা স্যাটিসফাই, সন্তুষ্ট, তাদের পছন্দ হয়েছে, তাদের সব কিছু ভালো লেগেছে। ছেলের ঘর বাড়ি, ছেলের চাকরি, সব কিছুই ভালো লেগেছে। তারা বাসায় এসে সিদ্ধান্ত নেয় তারা তাদের কন্যাকে ওই ছেলের হাতে তুলে দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা ওই ছেলের বাড়িতে যায়নি, বাড়ির আশেপাশ থেকে খোঁজ খবর নিয়ে এসেছে। ছেলের বাড়িতে যায়নি, ছেলের বাবা মার সাথেও ওই স্পটে তাদের সাক্ষাৎ হয়নি। এবং ছেলে এরকম একটা বলে দিয়েছিল যে আমার নতুন চাকরি, আমার ট্রেনিং চলছে, বাসায় খোঁজ খবর নেন, কোনো সমস্যা নেই, তবে এমন কিছু করবেন না যেন আমার চাকরিটা হারায়। এই দিক থেকে মেয়ের বাবা মা একটু আতঙ্কিত ছিলেন। যতটুকু সাধ্যের মধ্যে যতটুকু জানার চেষ্টা করেছে তারা জানতে পারছিলেন, সে পর্যন্ত জেনে তারা সন্তুষ্ট হয়ে তাদের কন্যাকে ওই ছেলের হাতে দেওয়ার জন্য মনস্থির করে। তারপর ছেলে যেদিন ট্রেনিং শেষ, মেয়ের বাবা মার সাথে কথা হয়েছিল যে যেদিন ট্রেনিং শেষ হবে সেদিনই আমি মাত্র আমার অনেক কাছের 2-3 জন অভিভাবককে নিয়ে আপনার বাসায় যাব, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, রেজিস্ট্রি হবে, যা ইসলামিক ধর্ম মোতাবেক যা যা করার সেগুলো আমরা সেই স্পটে আমরা করব। এবং আপনার মেয়েকে আগে আমি তুলে আমার বাসায় নিয়ে যাব না, যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবী। আমি ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে আমার স্ত্রীকে আমি আমার বাসায় নিয়ে যাব। তো মেয়ের বাবা মা তার কথায় রাজি হন।
রাজি হন এবং সেখানেই ছেলে যে কথা দিয়েছিল যে ট্রেনিং শেষে বিয়ে করবার মোতাবেক ছেলে কয়েকজন অভিভাবক নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। কাজী ডেকে মেয়ের বাবা মা তার সাথে বিয়ে করিয়ে দেন। তারপরে ১ দিন, ২ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস মেয়ের সাথে ঘর সংসার হয় ওই ছেলে তাদের বাড়িতেই, অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে। তারপরে একদিন মেয়ে ওই বাড়িতে যায়, ছেলে নিয়ে যায়, অনুষ্ঠান কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই একদিন নিয়ে যায়। তারপরে আবার বাসায় আসে। এর মধ্যে যে কোনো ওয়েতে মেয়ের বাবা মা জানতে পারে যে ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে সেই ছেলে প্রকৃত ওই ছেলে নন, যার জীবন বৃত্তান্ত মেয়ের বাবা মা পেয়ে তার মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছে সেই ছেলে এই ছেলে না। যার সাথে বিয়ে দিয়েছেন সে হলো একজন প্রতারক, ভণ্ড এবং তার পেশায় হলো বিয়ে করে একটা বড় অঙ্কের অর্থ লুটিয়ে নেওয়া ক্রস। আমরা আগামী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি এই ঘটনাটা আপনার বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।